আমি সারাদিন রান্নাবান্না আর খাওয়া দাওয়া ছাড়া কিছুই করি না। সংসার থেকে এটুকুও অনেকে করতে পারে না, তবু আমি তো চেষ্টা করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, রান্নাঘরে চলে এসেছি। একটুখানি রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্না বসাবো ভগবানের ভোগের জন্য তৈরি করে নিচ্ছি। জয়িতা ঘরেই আছে, তবে গোগো কলেজ যাবে, প্রভুজি কাজে বেরোবে। যাই হোক, আমি আবার এদিকে পরিষ্কার করে নিয়ে তাদের রান্নাবান্না সেরে নেবো। কালকে একটুখানি শাক বানিয়ে রেখেছিলাম, মেথি শাক নিয়ে এসেছিলো, তো এবছরে প্রথম মেথি শাক খাওয়া হচ্ছে। এর মধ্যে সবজি দেবো, অল্প পরিমাণের মধ্যে হয়েছে। 2 আঁটি, তো 1 আঁটি বাদ দিয়ে গেছে আর 1 আঁটি এসেছে বেছে বুঝে। তো হাঁড়িতে জল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। চালটা ধুয়ে এখন তুলে দিলাম। আর ফুলকপি, আলু, পনিরের রসা করব। তারপরে শিম আছে আর ওলকপি আছে, এগুলো দিয়ে রসা করলে খুব ভালো হয় পনিরের, সেটাই করছি। ফুলকপিটা একটু হাঁড়ির মাথার উপর দিয়েছিলাম, একটু গরম জল মানে ভাপানোর মতো হবে। আর আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি, তো অল্প তেল দিয়েছিলাম, আবার একটু তেল দিলাম। ওলকপি আর শিমটাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি, আর আলুটা সেদ্ধ করা আছে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে ফুলকপিটাও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হোক চাপা দিয়ে। আর সেই ফাঁকে আমি এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, দেখছি বোটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর তার সাথে পনিরটাও ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর ওইদিকে শাকের সবজিটা ভাজা হচ্ছে, শাকটা তুলে দেবো একটু সেদ্ধ হয়ে গেলে। আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটা মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, বাদাম বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব একসাথে পেস্ট করে নিয়েছি। সেটাকে মশলাটা ভাজা ভাজা করছি। আর এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম, একটু সুইট কর্ন দিলাম। এগুলো সব ফ্রোজেন সুইট কর্ন, কড়াইশুঁটি এখন বেরোবে, তো সেইগুলো নিয়ে এসেছি। আর সেদিকে বউর সাথে বেরিয়েছিলাম, সেই দিয়ে সুইট কর্ন, এই দিয়ে কড়াইশুঁটি দিলাম, ওগুলো সবই ফ্রোজেন। আর ধনেপাতা দিয়েছিলাম, তারপর গরম মশলা একটু বেটে ভগবানকে দিয়েছিলাম। তো রসা একটু রেখেছি বেশি করেই, কেননা যে ডাল করে নিই। আর গন্ধরাজ লেবু, শসা, ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। ব্যাস, এই সাদামাটা রান্না বান্না। তো এখন প্রসাদ পাচ্ছি তাড়াহুড়ো করে সকালবেলা, এই আর কিছু করা সম্ভব হয়নি। তো এর মধ্যেই ভগবানকে দিয়ে আর প্রভুজিকে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, ও অফিসে চলে যাবে। তারপরে সংসারের কাজকর্ম থাকবো সারাদিন। আমার রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নেই সংসারে। আর এইটুখানিও লোকে অনেকে করতে পারে না, তারা কষ্ট পায় যে করতে পারছে না বলে। তো ভজন কখন করব এরকমই অনেকে কমেন্ট করে, ভণ্ড বৈষ্ণব, এটা বললে যেন তাদের গায়ে জ্বালা মেটে। তো বলছে বলুক, আর আমি বৈষ্ণব হতে পারিনি, চেষ্টা করছি, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। আমি কোনো বৈষ্ণব নই। তো ভগবানের সেবা পূজা করছি। আর ভজন কাউকে দেখাবার জিনিস নাই যে দেখালাম দেখো এইটা করছি ওটা করছি, শুধু রান্নাবান্না ছাড়াটা আমি আর তেমন কিছু দেখাতে পারি না। তো যাই হোক, আর এখানে কালকের জন্য আবার ভগবানের মোচা করব, তো সেটাকে আবার বানিয়ে নিয়েছি। সারাদিন একটু রেস্ট অতটা হয় না, দুপুরবেলা একটুখানি শুয়েই, আর তারপর আবার সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যায়। মোচা বানিয়ে রাখলাম, এটা বিরাট কাজ কালকে রান্নার জন্য। আবার রাতের জন্য এখানে ভগবানের তরকা করছি, ছোলার ডাল আর মুগ কড়াই একসাথে ভিজিয়ে সেদ্ধ করেছিলাম, একটা আলু দিয়েছিলাম, সেটাকে মশলা দিয়ে ভেজে আর জল ঢেলে দিলাম। আর গরম গরম রুটি ভগবানকে সেবা দিচ্ছি, মিষ্টি আছে, শসা আছে, সেই দিয়ে সেবা দেবো। সারাদিনে প্রচুর কাজ থাকে একটা সংসারের মধ্যে, স্বামী সন্তান সবাইকে, তার মধ্যে আবার ভগবানকে সেবা দেওয়া, সমস্ত কিছু মিলিয়ে সংসারের কাজকর্ম থাকে। তো সব কিছু দেখানো যায় না এই 3 মিনিটের ভিডিওর মধ্যে, যেটুকুনি দেখানো সম্ভব সেটাই দেখ। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।